এমন ড্রেসিং রুম বাংলাদেশের আর কোনো স্টেডিয়ামেই নেই। দারুণ স্থাপত্যশৈলী নজর কাড়ে দূর থেকে, দেখে মনে হতে পারে ইউরোপের কোনো স্টেডিয়াম। কিন্তু ড্রেসিং রুমের সামনে এলইডি স্ক্রিনে ভেসে ওঠা হোম অফ রাইডার্স লেখা দেখলে আপনার ভুল ভাঙবে। এটি বসুন্ধরা স্পোর্টস সিটির একটি ক্রিকেট মাঠ। বিপিএল এর দল রংপুর রাইডার্সের হোম ভেন্যু। বিপিএল এর সময় এখানে প্র্যাকটিস করে দলটি। মাঠের ফ্লাড লাইটগুলো উন্নত মানের, গতানুগতিক লাইটের পরিবর্তে লাগানো হয়েছে এলইডি লাইট। বাংলাদেশের আন্তর্জাতিক স্টেডিয়ামগুলোতেও নেই এই লাইট। সবুজ মাঠের এক পাশে দুদিকে খোলা গ্যালারি নিয়ে দোতলা প্যাভিলিয়ন, আরেকদিকে সুবিশাল ইনডোর। সেটির পাশে আরো প্রায় 20টির মতো আউটার পিচ। বসুন্ধরা ক্রিকেট একাডেমি, বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের ছাত্ররা সেখানে অনুশীলন করেন। বসুন্ধরা স্পোর্টস সিটির এমন ক্রিকেট অবকাঠামো গোটা দেশে খুব বেশি নেই, অথচ স্পোর্টস সিটির এটি একটি ক্ষুদ্রতম অংশ মাত্র। ক্রিকেট মাঠের পাশে ফুটবল স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনা। এরপর দুটি সুইমিং ফিল্ড সহ কোর্স, জিম, যোগা সেন্টার। সাউথ জোনে 25,000 দর্শক ধারণ ক্ষমতার পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়ামের কাজ চলছে, যেখানে বেশ কিছু ফুটসাল মাঠ, প্যাডেল টেনিস কোর্ট সহ 1 লাখ স্কোয়ার ফিটের আরও একটি ইনডোর। ক্রীড়া শহর তো বলতেই হবে একে। প্রায় 300 বিঘা জায়গা জুড়ে 17টি খেলার 24টি স্থাপনা। বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়াতেও সর্ববৃহৎ স্পোর্টস সিটি এটি। 2021 সালে নির্মাণ কাজ শুরুর পর স্পোর্টস সিটি এখন অনেকটাই দৃশ্যমান। এই ক্রিকেট মাঠে নিয়মিত খেলা হয়, বিভিন্ন কর্পোরেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এই মাঠে। কদিন আগে তো বাংলাদেশ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-17 দলের সিরিজও হয়েছে এখানে। রংপুর রাইডার্সের প্র্যাকটিস ভেন্যু এটি। বিপিএল এর সময় অন্য দলগুলো যেখানে মিরপুর একাডেমি মাঠের সংকীর্ণ জায়গায় গাদাগাদি করে অনুশীলন করে, রংপুর সেখানে ব্যতিক্রম। নিজেদের মাঠে স্বাচ্ছন্দ্যে প্র্যাকটিস করতে পারেন তারা, কোনো সীমাবদ্ধতা নেই। কেবল প্র্যাকটিস নয়, প্র্যাকটিস ম্যাচও খেলেন এই মাঠে। এতে করে তাদের প্রস্তুতিটাও হয় ভালোভাবে। ঘরোয়া আসরের পাশাপাশি বসুন্ধরা কিংস অ্যারেনায় আন্তর্জাতিক ফুটবল ম্যাচও হচ্ছে। অস্ট্রেলিয়া, লেবানন, ফিলিস্তিন, মালদ্বীপ, আফগানিস্তান এসে খেলে গেছে। মেয়েদের সাব টুর্নামেন্ট হয়েছে। জাতীয় স্টেডিয়ামের সংস্কার চলাকালে বাংলাদেশ ফুটবলের হোম ভেন্যু হয়ে উঠেছিল এই মাঠ। কিংস অ্যারেনা লাগোয়া আমেরিকান বিখ্যাত গোল্ডস জিম এখন স্বাস্থ্য সচেতন ক্রীড়াপ্রেমীদের নতুন ঠিকানা। 50 ও 25 মিটারে দুটি সাঁতার পুল সহ এই জিমের আরেক পাশে মাল্টি স্পোর্টস জোন তৈরি হচ্ছে। এই অংশে স্কোয়াশ, মার্শাল আর্ট এবং বক্সিং এর ইভেন্ট হবে নিয়মিত। যোগা সেন্টারের কার্যক্রম এর মধ্যে শুরু হয়ে গেছে। সামনে দৃষ্টিনন্দন ক্যাফেটোরিয়া, যার দোতলায় বাচ্চাদের খেলার জায়গা, তৃতীয় তলায় সিনেমা হল ও ফুড কোর্ট। বাংলাদেশের ক্রিকেটের নতুন সংস্কৃতি তৈরি করছে রংপুর রাইডার্স। বিপিএল এর আর কোনো ফ্র্যাঞ্চাইজি নিজস্ব মাঠ নেই, রংপুর রাইডার্সে সেটি আছে। শুধুমাত্র নিজস্ব মাঠ নয়, এখানে একটি ক্রিকেট একাডেমিও রয়েছে, যেটির নাম বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক। এবং সেই একাডেমির ছাত্ররা কিন্তু বিপিএলে যারা ক্রিকেট খেলেন, এখানে নেটে প্র্যাকটিস করেন, তাদের জন্য বোলিং করেন। তো সেক্ষেত্রে আসলে একাডেমির ক্রিকেটাররা যেমন উপকৃত হচ্ছে, তেমনি আসলে তারা একাডেমির ক্রিকেটারদের থেকেও সার্ভিসটা পাচ্ছেন। এবং এই ক্রিকেটাররা একসময় ভবিষ্যতে হয়তো জাতীয় দলে সার্ভিস দিবেন কিংবা বাংলাদেশের ক্রিকেটে সার্ভিস দিবেন। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য আসলে একটা ভালো লক্ষণ বলা যায়। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো যদি এভাবে উদ্যোগ নেয়, নিজস্ব ভেন্যু তৈরি করে, তাহলে কিন্তু আসলে বাংলাদেশের ক্রিকেটটাই উপকৃত হবে। আর সবশেষে বলতে পারি যে বসুন্ধরা স্পোর্টসের সিটি যেভাবে গড়ে উঠছে, সেটি আসলে বাংলাদেশের শুধুমাত্র ক্রিকেট না, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকেও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যদি বসুন্ধরার মতো অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে ক্রীড়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু বাংলাদেশের ক্রীড়ার চেহারাটাই পরিবর্তন হয়ে যাবে এবং একদিন বাংলাদেশের ক্রীড়াক্ষেত্র বিশ্বে রাজ করবে, এমনটাই প্রত্যাশা রাখি। হুসাইন আরমান, বিডি কুইক টাইম, ঢাকা।